কোনো সন্দেহ নেই সে আসবেই। চন্দ্র তো অনেক সময় মেঘের আড়ালে থাকে। এবার এসব বন্ধ করুন বানু, বন্ধ করুন। আপনি জানেন না তিনি এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ান, তিনি দেবসে কম আসেন। ইউসুফের প্রতীক্ষায় তোমার চোখে ছানি পড়ে গেছে, এবার অন্তত বন্ধ করো। বুঝলাম তোমরা 10 ভাই, কিন্তু তেবসে কেন এসেছো? অন্যরা যে কারণে আসছে আমরাও তাই। অন্যদের সাথে তোমাদের সম্পর্ক নেই, আমার সওয়ালের জবাব দাও। 10 জন ভাই ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে, তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি। ক্যানান 10 জন ভাই? জি আলী জনাব। তারা কি বনি ইসরাইল? কি হলো খোদার নবী, খারাপ কিছু ঘটেছে? এই প্যাপিরাসে কি লেখা রয়েছে? তেমন কিছু না বানু, 10 জন ক্যানানের অধিবাসীর নাম ও ঠিকানা। জনাব মালিক, তাদেরকে ইজ্জত ও সম্মানের সহিত জনাব অখুনাতুনের রাজমহলে নিয়ে আসুন। আপনার খোদার কসম, কি হয়েছে বলুন, কেন কথা বলছেন না? মহান খোদাবন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে। এটা খোদাবন্দের ইচ্ছা, নিশ্চয়ই কোনো ফজিলত রয়েছে। 30 বছর অধিক সময় পরে? খোদাবন্দের ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পরকে এতদিন না দেখি। তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে, আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না। হে মহান খোদা তাআলা, অসংখ্য শুকরিয়া তোমাকে। কোথায় তারা? এই যে জনাব, এরা। তোমরা কেনানের অধিবাসী? হ্যাঁ, আমরা সবাই ক্যানানের অধিবাসী। তোমরা তো 10 জনের বেশি রয়েছ। আমাকে বলা হয়েছে কেনানের 10 জন ভাই। আমরাই 10 ভাই, আর বাকিরা ক্যানানের অধিবাসী। আমি আজই যে মিশরের পক্ষ থেকে এসেছি। যদি তোমরা অপমানিত হয়ে থাকো কিংবা তোমাদের সময় নষ্ট হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তোমরা 10 জন তেবুসে প্রবেশ করতে পারো। আমি প্রতিনিধি হিসেবে আজই যে মিশরের কাছে তোমাদের নিয়ে যাব। তাহলে আমাদের বাকি ক্যানানীদের কি হবে? তারা গম ক্রয়ের জন্য যেতে পারে, আর তোমরা আমার সঙ্গে এসো। কিন্তু আমরা 10 জন কেন? এটা তো জানি নে। আজই যে মিশরের কাছে সওয়াল করবে। তোমরা সবাই এসো। আমরা কোথায় যাব? এখন আমরা কি করব লাবি? চিন্তা করো না, তোমরা গম সংগ্রহ করতে যাও। অতঃপর তোমরা এই দরজার সামনে পরস্পর মোলাকাত করবে, আর তাদের ভারবাহী প্রাণীগুলোকে গোয়াল ঘরের দিকে নিয়ে যাও। আপনারা আসুন। আমার মাথায় কিছুই ঢুকছে না। কেন এত কঠোরভাবে বাধা দেয়া হলো, আবার এখন এত নমনীয় কেন? আজিজে মিশরি বা কেন আমাদের রাজমহলে দাওয়াত দিলেন? এই কঠোরতা সদর দরজার প্রতিনিধির মূর্খতা ছিল। এই নম্রতা আজিজে মিশরের ফরমানে বাস্তবায়িত হচ্ছে, আর এই মেহমানদারি তার নির্দেশেই পালিত হচ্ছে। মিশরের জনগণ ইউজারশিপকে অত্যন্ত ভালোবাসে, সেও সকলের প্রতি অত্যন্ত মেহেরবান। তবে সবাইকে রাজমহলে দাওয়াত করেন না। এই দাওয়াতের দলিল সম্পর্কে নিজেরাই সওয়াল করে জেনে নিও। আমি বলতে পারছি না, ঠিক আছে? একটু দাঁড়াও। একটু দাঁড়াও।
দেখো ওয়াসনাথ, এরা হচ্ছে আমার ভাইজান। তাদের আমি ভালো মতো চিনতে পারছি না। এটা মিশরের বাদশাহ অখন আতনের রাজমহল। তোমরাই প্রথম বিদেশি যাদের এই রাজমহলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। হ্যাঁ, ওই যে মালিকের সঙ্গে সঙ্গে যে রয়েছে সে হচ্ছে লবি। তাকে খুব ভালোভাবে স্মরণে আছে। আমার সর্বোৎকৃষ্ট ভাই, যে আমাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিল। হায় খোদা, তাদের চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। সময় তাদের কেমন বিবর্ণ বানিয়ে দিয়েছে। ওই যে দেখো, যে সবার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হচ্ছে ইয়াহুদা। দেখো সে সবকিছু কেমন সন্দেহের চোখে দেখছে, কেমন দ্বিধাহীন, পূর্বের মতো বিদ্বেষ স্বভাব রয়ে গেছে। হায় খোদা, তারা বেশ বয়স্ক আর অসহায় হয়ে গেছে। আশা করছে আমার ভাই বেনিয়ামিনও তাদের মধ্যে রয়েছে। কারো কারো মাথার চুল আর দাড়ি পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। ওয়াসেনাথ, তার মানে তো তারা আমাকে চিনতে পারবে না। চিন্তা করবেন না, আপনি তো সকলের ছোট ছিলেন। আপনার বেশি পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। তাও এই লেবাস পরে আছেন। আসুন। এসো, যাওয়া যাক। হে খোদা তাআলা, কিভাবে তাদের মুখোমুখি হব? যদি চিনে ফেলে তাহলে কি হবে? চিন্তা করবেন না, এখন আর তেমন কিছুই ঘটবে না। তারা তো আপনার ভাই। সেই ভাই যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, জানি না এখন তাদের কি ইচ্ছে রয়েছে। তবে আমি একটা পরিকল্পনা করেছি যাতে তারা আমাকে চিনতে না পারে। আবারও সেই নিশানা মাউদ। জানি না কি রহস্য লুকিয়ে রয়েছে এই শব্দটির ভেতরে, তবে যখনই এটা স্পর্শ করি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। আমি এখানে তাদের কয়েকদিন রাখতে চাইছি। 30 বছরেরও অধিক সময় তাদেরকে না দেখেছিলাম। আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে? বুঝতে পারছি না, আমাদের সঙ্গে আজিজে মিশরের কি কাজ থাকতে পারে? আসা উচিত হয়নি। মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি, উদ্ধারেরও কোনো পথ নেই। আমি কিন্তু ঠিক উল্টো অনুভব করছি, নিরাপদ অনুভব করছি, খারাপ কোনো নিয়ত নেই। আদেশ পালিত হয়েছে, এখন কি করব? আমার ভাইয়েরা তো আমার মেহমান, তাই না? আমি চাইছি তারা কয়েকদিন এখানে থাকুক। মেনিসাবুকে বলুন তাদের জন্য আরামপ্রদ পোশাক প্রদান করতে এবং থাকার ব্যবস্থা করতে। জি জনাব। জনাব মালিক, আমার মনে হচ্ছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেন তাদেরকে এখানে আনা হয়েছে তারা তা জানে না। তাদেরকে এটা বলুন, যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তাদেরকে তো রাজমহলে আনা হতো না। চিন্তা করবেন না, তাদের আরামে রাখা আমার দায়িত্ব।
খোশ আমদেদ। আশা করছি দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন। আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে? আমাদের সাথে আজিজে মিশরের কি কাজ? নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে এই রাজমহলে তোমাদের নিয়ে আসতো না, কিন্তু আজিজে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন। আমি শুধুমাত্র তোমাদের মেহমানদারির দায়িত্বে রয়েছি। বেনি সাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক, যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। যে কোনো তাগাদ করলে তিনি ইন্তেজাম করবেন। আমিও আপনাদেরকে খোশামদের জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি, যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায়। কি অদ্ভুত! একদমই বুঝতে পারছি না কে দান, কে জোয়াদ, কে নাফতালি আর কে আশির। কত পরিবর্তন হয়ে গেছে। কি করবেন তাদের সঙ্গে? তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে। তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না। কঠোর সাজা প্রাপ্তিটাই তাদের হক ছিল, কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে। আচ্ছা, আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর? তিনি কি তাদের ক্ষমা করেছেন? না, আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন, তাহলে তিনি তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। খোদা তাআলা তাদের রহম করুক। পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না। খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে। মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত। আদেশ শিরোধার্য। অখনাতুনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এখানে এরা কারা আসা যাওয়া করছে? কি কাজ এদের? মনে হচ্ছে জনাব হাকিম ইউজারশিপের মেহমান।
কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে। নিশ্চয়ই ক্যানানের দুর্ভিক্ষের হাহাকার চলছে, তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে। এনারাই যদি এত ক্ষুধার্ত থাকে, না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা। তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে। এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র। আমার ভেতরটার মতোই নির্জীব, কদাকার আর পরিত্যক্ত। তোমাদের নামগুলো মনে আছে, কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সম্পর্ক সেটা ভুলে গেছি। ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক। মনে হচ্ছে তিয়া, গোলালানভিস, নেপতুহো, টেপতিস, কিয়েত। তোমাদের নাম এগুলোই ছিল। আমি এখানে আসতাম আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম। দেখি তো আমন কোথায়? আমন তুমি কোথায়? তাই তো, আমন কোথায়? আমন, দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পেলাম। পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায়। এখানেই আসতাম আমি, তোর জন্য নাচতাম। তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা, তুই দেখতে পাচ্ছিস না ইউজারশিপ কিভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে? দেখতে পাসনি? ইউজারশিপের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধূলিসাৎ হয়ে যাওয়া উচিত আমন। এই পাথরের খোদা, তোদের কি লজ্জা নেই? এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস? ইউসুফ তোদেরকে ভেঙেছে, আমিও তোদের ভেঙে ফেলবো। ইউসুফের খোদা সাক্ষী থাকুক, আমি তোদের ধ্বংস করে ফেলছি। তুমি কে, যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে? জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে। আপনার খোদার কসম, কি হয়েছে বলুন? কেন কথা বলছেন না? মহান খোদাবন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে। এটা খোদাবন্দের ইচ্ছা, নিশ্চয়ই কোনো ফজিলত রয়েছে। 30 বছর অধিক সময় পরে খোদাবন্দের ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পরকে এতদিন না দেখি। তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে, আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না। আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে? বুঝতে পারছি না আমাদের সঙ্গে আজিজে মিশরের কি কাজ থাকতে পারে। আসা উচিত হয়নি। মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি, উদ্ধারেরও কোনো পথ নেই। অখনাতুনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এখানে এরা কারা আসা যাওয়া করছে? কি কাজ এদের? এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস? ইউসুফ
ইউসুফ তোদেরকে ভেঙেছে, আমিও তোদের ভেঙে ফেলবো। ইউসুফের খোদা সাক্ষী থাকুক, আমি তোদের ধ্বংস করে ফেলছি। হে ইউসুফের খোদা, আপনি সাক্ষী থাকুন, আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি। ইউসুফ বলতো, আপনি সবখানে হাজির থাকেন, সবখানে আছেন, সব কিছু দেখতে পান। তাহলে ইউসুফকে বলুন, জুলেখা আর আমন খোদার ইবাদত করে না, ইবাদত করে না। হে পরওয়ারদিগার, ভাইজানদের আমার নিকট ফিরিয়ে দেবার জন্য অনেক শুকরিয়া। আপনার অশেষ রহমত। আমার দিল আব্বা যেন ভাই বেনিয়ামিনের জন্য ছটফট করছে, তাদেরকেও আমার নিকট ফিরিয়ে দিন। হে পরওয়ারদিগার, বিচ্ছেদের বছর সীমাহীন হয়েছে, এবার তো মিলনের ক্ষণকে নিকটে এনে দিন। তখন জানতাম না ইউসুফ কার সঙ্গে কথা বলতো, কি বলতো, এখনো জানি না। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কে? কেন ইউজারশিপ তোমার সাথে এত ইশক আর প্রশংসা নিয়ে কথা বলতো? তাহলে কি তুমিও আমনের মতো? আমি বিশ্বাস করি না। আমি কখনো আমন বা অন্য কোনো খোদার জন্য কান্না করিনি, কিন্তু অসংখ্যবার তোমার জন্য, হ্যাঁ অসংখ্যবার তোমার জন্য ইউসুফকে আমি কাঁদতে দেখেছি। আমি অসংখ্যবার ইউসুফের জন্য কেঁদেছি, কিন্তু তোমার জন্য নয়। মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে মাবুদের ন্যায় ভালোবাসে। তুমি কে, যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে? জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে, কিন্তু সে তোমার বিচ্ছেদে কাঁদে।
তুমি অবশ্যই ভালো একজন মাহবুব, নয়তো ইউসুফ তোমার ইবাদত করত না, তোমার জন্য কান্নাও করত না। ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার। তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তুমি ইউসুফের মতো বান্দার মালিক। তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। তিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন। তুমি অবশ্যই খুব সুদর্শন, যার উপস্থিতিতে ইউসুফ সকল রূপসীদের পেছনে ঠেলে দেয়। যেভাবে ইউসুফকে সম্মান ও নাজ নিয়ামত উপহার দিয়েছ, সেভাবে কি অন্যদেরকেও প্রদান করো তুমি? সকলেই তো ইউসুফের মতো পাক পবিত্র নয়। সকলেই তো আর ইউসুফের মতো নয়। আচ্ছা, কুৎসিত চেহারার কাউকে কি তুমি গ্রহণ করবে? তাদের দিলের দরদগুলো কি শুনবে? ইউসুফ তো সকলের সঙ্গে মেহেরবান ছিল, তুমি কেমন হবে? জানি না তুমি কে বা কি, কিন্তু বিশ্বাস করি ইউসুফের মাবুদ এক ও অদ্বিতীয়, সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সুদর্শন হবে। যদি ইউসুফ তোমার ইবাদত নাও করে, আমি তোমার ইবাদত করব। আমি তোমার প্রার্থনা করব। আমি তোমার প্রার্থনা করব। আর কতক্ষণ এখানে থাকবো? তারা তো মনে হয় না আর আসবে। অপেক্ষা করো, আসবে। আমরা তো আর একা ফিরে যেতে পারবো না। একদিন এক রাত ধরে অপেক্ষা করছি, তারা যদি আজকেও না আসে তাহলে কি করব? আমাদের পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত, তাদের জন্য অপেক্ষায় থাকলে তারা মারা পড়বে। ক্ষমা চাইছি, ওই 10 জন ভাইয়ের কি হয়েছে? আমরা তো চলে যাব। আমরা তো তাদের সম্পর্কে কিছুই জানছি না। তারা কি আসবে? যতটুকু জানি তারা আজিজে মিশরের মেহমান। কখন যাবে সেটা
আমি জানি না। আমরা এখন কি করব? তোমরা চলে যাও, তারাও যাবে, তাদের জন্য চিন্তা করো না। ইয়াকুবের সন্তানেরা দাওয়াত খেতে এসেছে, গম নিতে নয়। অপেক্ষা করে আর ফায়দা নেই, রওনা হও। চলো। আমাদের গোত্র ও পরিবার ক্ষুধার্ত অবস্থায় আমাদের পথের দিকে তাকিয়ে আছে এবং গমের জন্য অপেক্ষা করছে। যদি আজিজে মিশর অনুমতি দেন তবে আমরা যেতে পারি। 3 দিন ধরে আমাদের খাতির যত্ন করছেন, আচ্ছা কারণটা কি আমরা জানতে পারি? আমরা তো মিশরে খাওয়া দাওয়া আর ঘুমাতে আসিনি। ক্যানানের কিছু অধিবাসীও আমাদের সঙ্গে সফরে এসেছে। যদি চলে যায় তাহলে তারা এতক্ষণ সীমান্ত দরজার কাছে আমাদের জন্য অপেক্ষায় আছে। ওই বেচারিগুলো কি অপরাধ করেছে? সবুর করুন, ফিরে আসছি। তোমার কি মনে হয় ওরা আমাকে চিনে ফেলবে? এইটা তাদের চালাকির উপর নির্ভর করবে, কিন্তু আমি ভাবছি সেটা তারা পারবে না। জানি জানি তারা ইউজারসিফকে দেখতে চাচ্ছে ও তাদের উপস্থিতির কারণ জানতে চাচ্ছে। অভ্যর্থনা কক্ষ প্রস্তুত করো। আমার সিংহাসন যতটা পারবে উপরের দিকে প্রস্তুত করবে। এরা আভিজাত্য শ্রেষ্ঠত্বকে খুব মূল্য দেয় এবং দ্রুতই কুদরতের কাছে পরাজয় বরণ করে। তাদেরকে মিলনায়তনে নিয়ে যাও, আমি আসছি। আদেশ শিরোধার্য। যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। যখন তুমি আমাদের বাচ্চাদের বয়সের ছিলে তখন দেখেছে, তোমাকে তারা চিনতে পারবে না। বাচ্চারা এসো। আশা করছে আমাকে চিনতে পারবে না। মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করার সাথে সাথে তাকে তাজিম করে সম্মান প্রদর্শন করবে। অনুমতি দেয়া না পর্যন্ত মাথা তুলবে না, আর সওয়াল না করলে জবাবও দেবে না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সওয়াল করলে সংক্ষিপ্ত জবাব দেবে। যখন তোমাদের ছুটি দেয়া হবে, মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো, যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন তাজিম করবে। মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয়, জনাব ইউজারসিফ প্রবেশ করছেন। মাথা তোলো। নিজেদের নাম ঠিকানা বলো। তোমরা কারা? আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র, হযরত ঈসার নাতি এবং হযরত ইব্রাহিমের বংশধর। আমার নাম লাবি। আমার নাম ইয়াহুদা। আমার নাম ইয়াসাকের। আমার নাম আশির। আমার নাম শামুন। আমি জাদ। আমি রুবিন।
আমি নাপতালি। দান। আমি জাবুনুন। তোমাদের পেশা কি? মিশরে কি করছো? অধিকাংশ সময় পশুপালন করি, কখনো কখনো কৃষিকাজও করি। 2 বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে, তাই গম সংগ্রহ করতে এসেছি। আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি মহামান্য আজিজে মিশর আমাদের সাহায্য করবেন। তোমরা মোট কতজন ভাই? আমরা 11 জন। আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন। বেনিয়ামিন? কেন তাকে আনলে না? আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে 2 বস্তা গম তো বেশি পেতে। এইটা সম্ভব না। না, আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না। আমাদের আব্বাজান অন্ধ, তার সফরে আসার সামর্থ্য নেই। তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না। তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি? তোমরা কি একই পিতার সন্তান নও? আমরা একই পিতার সন্তান, কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই। আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল, নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে। আমাদের আব্বাজান এরপর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না। তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো। ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম ও অন্ধ হয়ে গিয়েছে। আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে। খোদাবন্দি ভালো জানেন গত 30 বছর কি ঝড়টাই না তার উপর গেছে। শান্ত হন খুদার নবী। মেহমানগণ আপনার অপেক্ষায় আছে, এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে। তখন অনুভব করি ইউসুফও আমার কিনারায় রয়েছে। আমরা দুজনই তোমার আঙিনায় বিচরণ করছি। শুক্রিয়া, শুক্রিয়া তুমি আমাকে দেখে রাখছো, অন্ধকার রজনীকে আলোকিত করছো। এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস? ইউসুফ তোদেরকে ভেঙেছে, আমিও তোদের ভেঙে ফেলবো। ইউসুফের খোদা সাক্ষী থাকুক, আমি তোদের ধ্বংস করে ফেলছি। তুমি কে, যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে? জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে। আচ্ছা, আজিজে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন? তেমন কিছু নয়, হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুনেছ ওয়াসেনাদ, আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে। খোদাবন্দি ভালো জানেন গত 30 বছর কি ঝড়টাই না তার উপর গেছে। শান্ত হন খুদার নবী। মেহমানগণ আপনার অপেক্ষায় আছে, এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে। আফসোস যদি আব্বাজান থাকতো, তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম, তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম।
আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব? খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন, তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে। সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে। আমাদের কথাগুলো জনাব আজিজে মিশর ইউজারশিপকে কষ্ট দেয়নি তো? না, আসলে অন্য একটি ব্যথা আমার জেহেনে মশগুল হয়ে রয়েছে। আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ। আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি, আমরা হাকিকাত ছাড়া কিছুই বলিনি। আচ্ছা, তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে? এতে কোনো সন্দেহ নেই আলী জনাব, সে আমাদেরই ভাই। যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে, আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি। তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও? বলছি না আমার অন্য কোনো সন্দেহ আছে। আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ। কিন্তু আলী জানাব, আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি। জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন। আচ্ছা বলো তো, কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই? এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো। কি করে বুঝবো যে তোমরা অন্য কোনো বাদশার ভাড়া করা গুপ্তচর নও? না আলী জনাব, এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয়। আম্বিয়ার সন্তানগণ এই সব অপবাদ থেকে মুক্ত আলী জানাব। মনে হচ্ছে তোমরা পয়গম্বরের সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নও, যেমন হজরত নূহ ও হজরত আদমের সন্তান, এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর। তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো? আমরা হাকিকত বলছি জনাব, কসম করে বলছি। কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে। দেখতেই তো পাচ্ছ, আমি যেমন খুব ভালো মেহমানদারিত্ব করি, ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি। যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে, আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না। তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন। তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন, আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায়। খোদা তোমাদের হেফাজত করুক। আশা করি খোদা তোমাদের অপরাধগুলো মাফ করে দেবে। তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছ, আমি সেটা ভুলে গেছি। আশা করছি আব্বা যেন সেটা ভুলে যাবেন। তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন। আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব। আদেশ শিরোধার্য, গোস্তাকি মাফ করবে। কি হলো খোদার নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন? তাদের এখনই জানা উচিত নয়, পরবর্তীতে সময় মতো ফাঁস করব। জি জনাব। তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়েও রাখছেন। কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গম দিচ্ছেন না? তারা যখন বাড়ি ফিরে থলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তারা কৌতূহলী হয়ে উঠবে।
সেটার কারণ জানতে হয় তারা আসবে, নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে। আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত। আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না? তা ঠিক না, আব্বাজান আমাকে দেখা মাত্র চিনে ফেলবে, আর ভাইয়েরা আমার সাথে কি করেছে তা সে জেনে ফেলবে। বুঝে ফেলুক, তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে, কি সমস্যা তাতে? যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে, আর খোদার নবীর অভিশাপে আমার ভাইয়েরা একদম ধ্বংস হয়ে যাবে। আর তোমাকে তো আমি বলেছি তারা অপরাধ করে তওবা করে না। আপনি কি চাইছেন? ইয়াকুব নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে? না, আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব। খোদা তাআলা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন। আপনি কিভাবে তাদের তওবা করতে বাধ্য করবেন? পরবর্তীতে জানতে পারবে। বেনিয়ামিনকে সে কারণে মিশরে চাইছিলাম আমি। আশা করছি যেভাবে চাইছি ঠিক সেভাবেই হবে। কেন জানি না মনে হচ্ছে আজিজে মিশরকে কোথায় যেন দেখেছি। তোমাদের কারো কাছে পরিচিত মনে হয়নি? হ্যাঁ, মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজিজে মিশর ভেড়া চড়াতে এর আগে কয়েকবার মরুভূমিতে গিয়েছিল। সত্যি বলতে কি লাভি, আমারও মনে হচ্ছে আমি যেন তাকে কোথায় দেখেছি। চলো যাই, তোমাদের গমগুলো হস্তান্তর করি। এইটা আবার কি জনাব মিনিসাবু? হ্যাঁ, এটা তোমাদের হাদিয়া। এই আটা সফরের সময় ব্যবহার করবে, বুঝলে? খামির বানিয়ে রুটি তৈরি করতে পারো তো নাকি? হ্যাঁ, অসংখ্য শুকরিয়া আপনাকে, অসংখ্য শুকরিয়া। আচ্ছা, আব্বাজানকে আমাদের সাথে বেনিয়ামিনকে মিশরে আসার অনুমতি দেবেন? ইউসুফের বিষয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয় না অনুমতি দেবেন। অনুমতি না দেওয়ারই কথা। আমরা তো আমাদের ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করেছি। এমনকি তওবা পর্যন্ত করিনি। যদি তওবা করতাম আব্বাজান হয়তো অনুমতি দিতেন। উপায় নেই, পরবর্তী সফরে যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সাথে নিয়ে আসতে হবে, না হলে আমরা আর গম পাবো না। যত সব ভার আমি, তুইও তো খোদাদের একজন। আমুন ও অন্যান্য খোদাদের ইবাদতখানায় দেখতে আসতে বাধ্য হতাম।
তাদের সম্মুখে দাঁড়াতাম যেন কথা বলতে পারি, কিন্তু ইউসুফ নিজের কামরায় অথবা যে কোনো জায়গায় বসে তোমার সাথে কথা বলতে পারত। কয়েকদিন পূর্বেও একাকিত্ব বোধ করতাম, কিন্তু এখন অনুভব করি আমার দেহ জুড়ে তুমি আছো। আজ আমার পুরো একাকী অবস্থায়, যেখানে কেউ আমার পাশে নেই, সেখানেও আমি অনুভব করতে পারছি তুমি আমার কিনারায় রয়েছো। আমি জানি না তুমি কে বা কি, এও বলতে পারছি না তোমার প্রতি ঈমান এনেছি, কিন্তু অনুভব করতে পারছি তুমি আমার পাশেই রয়েছো, সর্বক্ষণ আমাকে নজরে রাখছো। শুধু চিন্তা করছি আবার না একাকী হয়ে যাই আমি। হে ইউসুফের খোদা, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমাকে ত্যাগ করো না। আমি একাকিত্ব ও নির্বাসনকে ভয় পাই। আমি একাকিত্ব ও নির্বাসনকে ভয় পাই। সে পুরোপুরি একাকিত্ব এবং অন্ধত্বের সাথে অভ্যস্ত হয়ে গেছে। জানো, এখন আমি ধারণা করছি তুমি ইউসুফের সাথে কথা বলছো না, ইউসুফ তোমার সাথে কথা বলছে। এবং তুমি তাকে দেখছো, সে এখন তোমার আঙিনায়। যখন তুমি আমার কিনারায় থাকো, তখন অনুভব করি ইউসুফও আমার কিনারায় রয়েছে। আমরা দুজনই তোমার আঙিনায় বিচরণ করছি। শুক্রিয়া, শুক্রিয়া, তুমি আমাকে দেখে রাখছো, অন্ধকার রজনীকে আলোকিত করছো। এই রজনীগুলোতে কোনরূপ ভয় ভীতি ছাড়াই আমি ঘুমোতে পারছি। অনুভব করছি তুমি সর্বদা জাগ্রত এবং আমাকে সব সময় দেখে রাখছো। এই সময়গুলোতে তুমি আমার একমাত্র সহায়। নবীর পরিবার অপেক্ষা করছে।
কেন এত দেরি করছে? ওদের তো এতদিনে চলে আসার কথা। কোনো কিছু ঘটলো না তো? তুমি কি কোনো আশার কথা শোনাতে পারো না? কান্না করো না বাবা, তোমার পিতা নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে। তারা কেন দেরি করছে? ক্যানানবাসী তো গতকালই চলে এসেছে। কেন ধৈর্য ধরলে না একসঙ্গে ফিরে আসতে? আমরা জানতে পারছিলাম না কতদিন দেরি হবে। কয়েকদিন সবুর করতে পারতাম, কিন্তু যদি না আসে। তাদের বিচার আপাতত পরে করা যাবে। তারা আপনাকে মিথ্যে বলেছে। আমি আপনাকে দেখতে এসেছি, কিন্তু ইউজারশিপের পক্ষ থেকে নয়। কি হলো বানু? এখানে থাকার ধৈর্য নেই আমার। যদি বক্তৃতা দেওয়ার ওখানে দেরিতে পৌঁছাই, তাহলে মনে হবে ইউসুফ সম্পর্কে গাফেল ছিলাম। আশিকের রীতি হলো মাসুকের পেছনে ছুটবে। এখন যদি রুদামুন ইউজারশিপের খবর নিয়ে আসে, আপনাকে কোথায় খুঁজে পাবে? আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে। খোদাবন্দি ভালো জানেন গত 30 বছর কি ঝড়টাই না তার উপর গেছে। শান্ত হন খোদা নবী। মেহমানগণ আপনার অপেক্ষায় আছে। এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে। তখন অনুভব করি ইউসুফও আমার কিনারায় রয়েছে। আমরা দুজনই তোমার আঙিনায় বিচরণ করছি। শুক্রিয়া, শুক্রিয়া তুমি আমাকে দেখে রাখছো, অন্ধকার রজনীকে আলোকিত করছো। হে পরওয়ারদিগার, ক্যানানবাসীকে যেভাবে আনন্দিত করেছ, তেমনি আমার সন্তানদের ফিরে আসার মাধ্যমে আমার গোত্রকেও আনন্দিত করো। আমাদের অপর সঙ্গীরা হয়তো এতক্ষণ ক্যানানে পৌঁছে গিয়েছে। তারা আমাদের 3 দিন পূর্বে রওনা দিয়েছিল। হ্যাঁ, আমাদের পরিবারের সকলে চিন্তা করছে। তারা ভাবছে আমরা হয়তো কোনো দুর্ঘটনায় পড়েছি। বিশেষ করে যখন দেখেছে আমরা আজিজে মিশরের প্রতিনিধিদের সঙ্গে গিয়েছি এবং ফিরে আসিনি। হ্যাঁ, হতে পারে তারা ভাবছে আজিজে মিশর আমাদেরকে কি বিপদেই না ফেলেছে। আমাদের একটু দ্রুতই যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি পথ চলো। দ্রুত পথ চলুন, দ্রুত। রুটির কি আজব সুঘ্রাণ আসছে। হ্যাঁ, উপভোগ করার মতো একটা মেহমানদারি ছিল। মায়ের কথা খুব মনে পড়ছিল, আর রুটিগুলো খুব মজার ছিল। হয়েছে হয়েছে, যে কয়টা রুটি বানানো হয়েছে সে কয়টা এখানে নিয়ে এসো, তারপর আবার বানাও। আটাগুলো আমাদের না দিলে যে কি অবস্থা হতো। আটা করার জন্য তো জাতাকল ছিল না, সব গম আমাদের চিবিয়ে চিবিয়ে খেতে হতো। তাদের কল্যাণ হোক, অনেক সাহায্য করেছে তারা। কিসের সাহায্য? অহেতুক ঝামেলা না করলে এতদিনে আমরা পৌঁছে যেতাম। আচ্ছা, আমাকে সত্যি করে বলো তো, তুমি কি বেড়াল নাকি যে অন্যদের মহব্বত স্বীকার করো না? নাফতালি, কি হলো? আরে ক্ষুধায় তো মরে যাচ্ছি, তাড়াতাড়ি করো।
জনাব রুদামন, জনাব রুদামন, আপনাকে দেখে আমি অনেক খুশি হলাম। বার্নাভোরিয়াস, আমার প্রিয় ব্যক্তি, কি করছো? দেখতেই পাচ্ছেন আপনার পূর্বের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি দীর্ঘদিন তেবসের বাইরে ছিলাম। এখানকার খবরাখবর কি? তেবসের সকল খবর এক জায়গাতে গিয়েই খতম হয়, সে হলো ইউজারসি। ইউজারসি, ইউজারসি। তার নাম এখন শুধু তেবসে নয়, মিশরের সব জায়গায় সবার মুখে মুখে। মিশরের মানুষ জানার পূর্বেই আমি এবং তুমি এই নামটির সঙ্গে পরিচিত ছিলাম। আমি তাকে যুদ্ধের কলাকৌশল শিখিয়েছি আর সে আমাকে মনুষ্যত্ববোধ শিখিয়েছে। সে এখন কোথায়? আপনি তো জানেন, সে যদি না থাকতো আজ নীলিফার কোপ্তার জায়গায় আমি হাজতে থাকতাম। এখন সে তেবসের কার্যাবলী ও আমনের ইবাদতখানা নিয়ে ব্যস্ত। বানু জুলেখার কি খবর? অনেক দিন তাকে দেখি না। বানু জুলেখা অন্ধ হয়ে গেছে, ওইখানে বসে থাকে। তাই নাকি? আজ তো আসেনি দেখছি। দাঁড়ান, দেখে আসি। এই, এখানে যে অন্ধ মহিলাটি বসে থাকে সে কোথায়? ওই অন্ধ জুলেখা, তাই না? জানি না, আজকে তাকে দেখিনি। গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি খুঁজে বের করব। তুমি তোমার কাজে নজর দাও। এই, তোমরা কি চাও? বাবা, বানু জুলেখার দারোয়ানও আছে দেখছি। আবারও তোমরা দুজন এসেছো? এখানে কি করছিস? বানু জুলেখার এখন আর বকশিশ দেওয়ার মতো কিছু নেই। আফসোস, ইউজারশিপের পক্ষ থেকে বানু জুলেখার জন্য খবর নিয়ে এসেছি। এনেছি। তমা, তিয়ামিনি, কি হয়েছে? এরা কারা? বানু, ওই দুইজন ভব ঘুরে আবার এসেছে। গুরুত্বপূর্ণ খবর রয়েছে জুলেখা। আহাম্মক, বানু জুলেখা, বুঝেছিস? বানু জুলেখা। যাই হোক না কেন, বকশিশ দেওয়ার মতো কিছু নেই। আফসোস, একজন ব্যক্তি যিনি কিনা ইউজারশিপের পক্ষ থেকে এসেছে বানু জুলেখার কাছে। এদিকে এত দেখি। হ্যাঁ, আপনার খেদমতে রয়েছে বানু। আবারও অন্য সময়ের মতো মিথ্যে বলছিস? আমাকে ধোকা দিতে চাইছিস? না বানু, তার হাতকে আপনার হাতে মিলিয়ে দেব, ওই সময় বকশিশ দেবেন, তখন দিলেই হবে। তোরা তো জানিস, ইউজারশিপ সম্পর্কে মিথ্যে বললেও আমি হাদিয়া দিতাম, কিন্তু এখন তো কিছুই নেই আমার। কি দেব? আমরাও দুঃখিত। আপনার খোঁজে যে মানুষটি এসেছে সেই মানুষটি মিশরের বড় শিপশালার, না হলে তো আসতামই না। ঠিক আছে, চলে যাই, চল। সবুর কর, সবুর কর। একটু দাঁড়া, আমি ফিরে আসছি।
কোথায় কোথায় সে পেয়াদা? হাদিয়া নিয়ে যা এখন, তারপরে তাকে নিয়ে আসবো। একদমই চিন্তা করবেন না। আগে ওই পেয়াদাকে এখানে হাজির কর, তারপর নিজেদের হাদিয়া নিবি। বানু, আমরা তো হাদিয়া গ্রহণ না করে আপনাকে খবর দিতে পারবো না। এই যে দেখ, কত মূল্যবান হাদিয়া। আগে ওই পেয়াদাকে নিয়ে আয়, তারপরে হাদিয়া গ্রহণ করবি। কেউ ওকে থামান, কেউ ওকে ধরো, চোর চোর! কোথায় যাচ্ছিস? কোথায় পালিয়ে যাচ্ছিস? আমি পালাচ্ছিলাম না তাহলে জনাব, আমি আপনার খোঁজেই যাচ্ছিলাম। আমার খোঁজে? আমাকে কিভাবে চিনিস? আপনি কি রাজমহল থেকে আসেননি? এই সওয়াল কেন করছিস? এই যে বানুকে যতবার আমি বলছি রাজমহল থেকে একজন এসেছে, বানু কিছুতেই বিশ্বাস করছেন না। তুমি কি রাজমহল থেকে এসেছো? কোন রাজমহলের কথা বলছেন বুঝতে পারছি না। তুমি কি আমার খোঁজে এসেছো? হ্যাঁ, আপনার খোঁজেই এসেছি। ঠিক আছে, তুমি যাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিন্তু আমনের ভাস্কর? তেমন কিছু না, আমি ওকে হাদিয়া দিয়েছি। আমনকে হাদিয়া দিলেন? আপনি আমনের ইবাদতকারী নন? না, আমি ইউসুফের খোদার ইবাদত করি। যখন ওরা বলল তুমি ইউজারসিফের পক্ষ থেকে আমার খোঁজে এসেছ, তখন আমনকে হাদিয়া দিয়ে দিলাম। তাদের বিচার আপাতত পরে করা যাবে। তারা আপনাকে মিথ্যে বলেছে। আমি আপনাকে দেখতে এসেছি, কিন্তু ইউজারসিফের পক্ষ থেকে নয়। কি হলো বানু? কেন জানি না মাথাটা হঠাৎ চক্কর দিল। আপনার মুখও তো ফ্যাকাশে হয়ে গেছে বানু। এখন পর্যন্ত আমার আশা প্রতিবারই নিরাশায় পরিণত হয়েছে। এত মিথ্যা শুনেছেন, এত ধোঁকা খেয়েছেন, তবুও হুঁশিয়ার হলেন না। আর কত ভেবেছিলাম ইউজারসিফের পাইক আমার কাছে এসেছে। আপনি এই বিবর্ণ চেহারা আর অন্ধ চোখ নিয়ে এখনো ইউজারসিফের খোঁজ করছেন বানু? তুমি কে ভিনদেশী? কেন আমাকে বানু খেতাব দিচ্ছ? তুমি কি আমাকে চেনো, নাকি এই নোংরা ভিখারির পোশাক পরিহিতাকে উপহাস করছো? সে রুদামুন বানু। আপনি রুদামুন? খোদার কসম করে বলছি, প্রথম থেকেই আপনাকে চেনা চেনা লাগছিল। কোথায় ছিলে রুদামুন? কতবার জেটির কাছে ছুটে গেছি আমি, কত রাস্তা অলিগলি খুঁজে বেরিয়েছি তোমাকে। তোমার খোঁজে তোমার বন্ধুর কাছে গিয়েছি আমি, কিন্তু তোমাকে পাইনি। আমি দীর্ঘ 10 বছর সীমান্ত এলাকায় যুদ্ধে ছিলাম। কল্পনাও করিনি যে আপনার এই অবস্থা হবে। ইউসুফের বিচ্ছেদে আমি এই অবস্থায় পতিত হয়েছি। ভেবেছিলাম তুমি আমাকে তার খবর দেবে। আপনার তো চোখের আলো নেই, আপনি কিভাবে ইউজারসিফকে দেখবেন? ইউজারসিফকে দেখার জন্য চোখের দরকার নেই আমার। আমি তার সুঘ্রাণ নেব, এটাই আমার জন্য পরম পাওয়া। যদি তার সাথে কখনো দেখা হয়, তাগাদ করব তার রাজমহলের এক কোণে আমাকে একটু ঠাঁই দেয়, যাতে সর্বদা তার কিনারায় থাকি।
আর প্রতিদিন তার সুঘ্রাণ নিতে পারি। কিন্তু আফসোস, এই আশা কখনো পূরণ হবে না। তুমি কোথা থেকে বুঝলে? চেষ্টা করব ইউজারশিপকে খুঁজে বের করতে। আমি নিরাশ নই। ইউজারশিপের খবর পাওয়া মাত্রই আমি ফিরে আসবো বানু। এমন তো নয় অতীতের মতো নিরাশ করবে। চিন্তা করবেন না বানু। আমি তোমার কথায় আসার চাল বুনছি। বানু, নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো। জনাব, ইউজারশিপের কোনো খবর জানো? না, বেশ কিছুদিন যাবৎ কোনো খবর পাইনি। রওনা হও। সবুর করুন বানু, আবারও বাইরে যাচ্ছেন। এখানে থাকার ধৈর্য নেই আমার। যদি বক্তৃতা দেওয়ার ওখানে দেরিতে পৌঁছাই তাহলে মনে হবে ইউসুফ সম্পর্কে গাফেল ছিলাম। আশিকের রীতি হলো মাশূকের পেছনে ছুটবে। এখন যদি রুদামুন ইউজারশিপের খবর নিয়ে আসে, আপনাকে কোথায় খুঁজে পাবে? আমি তো এতক্ষণ তার অপেক্ষাতেই ছিলাম, কিন্তু আসেনি। মনে হচ্ছে না সে আসবে। চল আমরাও যাই। বার্নাভুরিয়াস, জনাব ইউজারশিপের খবর জানো? জি জনাব, এই সকল লোক ইউজারশিপের বক্তব্য শোনার জন্য ইবাদতখানার দিকে যাচ্ছে। তিনি আজ ইবাদতখানায় জনগণদের জন্য বক্তব্য দেবেন। এই প্রথম আমনের ইবাদতখানায় এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করা হবে। পুতিফারের রাজমহলের দিকে রওনা হও। তমা, তিয়ামিনি, সবাই কোথায়? বানু জুলেখা, বানু জুলেখা, কোথায় সবাই? এমন একজন খোদা যিনি একজন গোলামকে তার প্রতি আনুগত্য আনার কারণে সেই গোলামকে আজিজে মিশর করেছেন, আর তার প্রতি নাফরমানি করার কারণে সেই গোলামের মালিকের শান শওকত ও কুদরতকে ধুলায় মিশিয়ে ফেলেছে। উনি জনাব ইউজারশিপের সঙ্গে দেখা করতে চাইছেন।
ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমি। ইউসুফ কি এখানে এসেছে? হ্যাঁ, আমাকে ইউসুফ পাঠিয়েছে। আমাকে বলো, আমি তোমার পয়গাম পাঠিয়ে দেব। তুমি আমাকে ইউসুফের ঘ্রাণ দিচ্ছ? কে তুমি? তাদের বিচার আপাতত পরে করা যাবে। তারা আপনাকে মিথ্যে বলেছে। আমি আপনাকে দেখতে এসেছি, কিন্তু ইউজারশিপের পক্ষ থেকে নয়। কি হলো বানু? এখানে থাকার ধৈর্য নেই আমার। যদি বক্তৃতা দেওয়ার ওখানে দেরিতে পৌঁছাই তাহলে মনে হবে ইউসুফ সম্পর্কে গাফেল ছিলাম। আশিকের রীতি হলো মাশূকের পেছনে ছুটবে। এখন যদি রুদামুন ইউজারশিপের খবর নিয়ে আসে, আপনাকে কোথায় খুঁজে পাবে? রওনা হও। সরে দাঁড়ান, সবাই এক পাশে সরে দাঁড়ান। এখন জনাব ইউজারশিপ বের হবেন। সবাই এক পাশে সরে দাঁড়ান। ইউসুফের সুঘ্রাণ, ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। ইউজারশিপ রাজমহল থেকে বের হলেন বানু। দরুদ মিশরের মন্ত্রী মহোদয়, দরুদ মিশরের জীবিকার অন্বেষণ দানকারী, দরুদ মিশরের মহান উপদেষ্টা এবং মিশরের খোয়াব বিশ্লেষণকারী, দরুদ স্বর্ণখচিত কিতাবের অধিকারী আলী জনাব ইউজারশিপ। শুক্রিয়া মহান খোদাতাআলার দরুদ মিশরের সকল সেনাদের উপর। ইউসুফ, ইউসুফ, ইউসুফ! এমন একজন খোদা যিনি একজন গোলামকে তার প্রতি আনুগত্য আনার কারণে সেই গোলামকে আজিজে মিশর করেছেন, আর তার প্রতি নাফরমানি করার কারণে সেই গোলামের মালিকের শান শওকত ও কুদরতকে ধুলায় মিশিয়ে ফেলেছে। ওই বৃদ্ধ মহিলাটিকে আমার পরিচিত মনে হচ্ছে। তাকে কি কোথাও দেখেছিলেন? মনে করতে পারছি না, কিন্তু তার কথার উদ্দেশ্য বুঝতে পেরেছি। একজন গোলাম আজিজে মিশর হয়েছে, তার মানে তো আপনি। সে অবশ্যই অভিজাত সম্প্রদায়ের কেউ হবে, কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছে, আর তার কথা শুনে মনে হচ্ছে হেদায়েত প্রাপ্ত হয়েছে। মালিক, দেখুন তো ওই বৃদ্ধ মহিলা কি চায়। জি জনাব। জনাব ইউজারশিপ বলেছেন যা কিছু প্রয়োজন পূরণ করা হবে। তার কাছে কি চাও? আমি শুধুমাত্র জনাব ইউজারশিপের সাথে কথা বলতে চাইছি, এর ভিন্ন কোনো তাগাদ নেই। উনি জনাব ইউজারশিপের সঙ্গে দেখা করতে চাইছেন। ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমি। ইউসুফ কি এখানে এসেছে? হ্যাঁ, আমাকে ইউসুফ পাঠিয়েছে। আমাকে বলো, আমি তোমার পয়গাম পাঠিয়ে দেব। তুমি আমাকে ইউসুফের ঘ্রাণ দিচ্ছ? কে তুমি? ইউসুফের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী। বলো তোমার কি চাই? এই নারী কি বলল? আমি শুনতে পাইনি। কি বললে? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী, জনাব ইউজারশিপের স্ত্রী। বানু, 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 কি হলো আপনার? বানু, বানু, কি হলো আপনার? বানু, কি হলো আপনার? বানু,
এতদিন বানুকে জানতে দেইনি, কিন্তু অবশেষে তিনি জানলেন যে ইউজারসিফের স্ত্রী রয়েছেন। কেন তাকে বললি না যে জুলেখা ইউজারসিফের জন্য পুরো একটা জিন্দিগি অপেক্ষায় ছিল? ওয়াসানাতের সামনে কি করে বলতাম যে তার স্বামীর জন্য উনি দেওয়ানা? আপনার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু যখন শুনলো আমি আপনার স্ত্রী তখন বেহুশ হয়ে গেল। বানু, বানু, জুলেখা, বানু আপনার কি হয়েছে? উঠুন বানু, বানু, বানু চোখ খুলুন, বানু উঠুন। তাকে আমি কোথায় যেন দেখেছিলাম। মনে হচ্ছে এই বৃদ্ধ মহিলাটিকে আমি খোয়াবে দেখেছি। সে তার চেহারা ঢেকে বেশ কয়েকবার আমার কাছে সাহায্য চেয়েছে। তিনি কি সেই যার খোঁজে ছিলেন? জানি না, সম্ভবত। যাই হোক, তাকে রাজমহলে নিয়ে যাও এবং আমি ফিরে না আসা পর্যন্ত তার দেখাশোনা করবে। চলো রওনা দাও। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ হরেন হোপ? মহামান্য বাদশার ফরমানে অখুনাতুনের দরবারে। প্রস্তুত রয়েছে জনাব হরেন হোপ। চলো রওনা হও। হরেন হোপ, আমি কি একটা সওয়াল করতে পারি? বলুন জনাব অজ্ঞামোহর, আপনি সওয়াল করতে পারেন। আমাদের আমেন হতে বা তোমাদের ভাষায় অখুনাতুন আমাদের কেন তলব করেছে জানতে পারি? বিচার কার্য শুনানির জন্য শহরের কিছু গণ্যমান্য ব্যক্তির সম্মুখে আপনাদের জিজ্ঞাসাবাদ করবে। জনগণের মধ্যে প্রচলিত ছিল যে আমুন কথা বলতে পারত এবং জীবিত ছিল, শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না। অখুনাতুন হয়তো আপনাদের এই বিষয়ে সওয়াল করবে। আমি অখুনাতুনের সওয়ালের জবাব অবশ্যই দেব, কিন্তু তুমি তো আমাদের বন্ধু ছিলে, তাই না? এবং আমাদের সহযোগিতায় তুমি মিশরের প্রধান সেনাপতি হয়েছ। কেন আমাদের একাকী ফেলে রেখেছিলে? আমরা তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি এখনো আমুনের ইবাদতকারী, আপনাদের প্রতিও সম্মান জানাই, কিন্তু আমুনের পূর্বে অখুনাতুনের প্রতি আনুগত্য পোষণ করেছি, কেননা তিনি মহান খোদার সন্তান। সুতরাং তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। একই সাথে তিনি আমার এবং মিশরের সকল মানুষের বাদশা। আমার দিল চায় আপনাদের জন্য কিছু করতে, কিন্তু আমি অপারগ। আচ্ছা, জানো আমাদের কে বিচার কার্য করতে চায়? ধারণা করছি জনাব ইউজারসিফ। ইউজারসিফ কি এখন আমাদের পিছনে লেগে আছে? সে কি কখনোই আমাদের একা থাকতে দেবে না?
মহান খোদা তাআলার প্রতি অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন। যদি মহান খোদার অফুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকতো তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না। ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল। তোমরা নীল নদকে দেখো কিভাবে শুকিয়ে গেছে, চারণভূমি ও শস্য ক্ষেতগুলোকে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে। আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত। এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে। যদি মহান খোদা তাআলা না চাইতো তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে। অতএব খোদা তাআলার এই নিয়ামতের প্রতি অবশ্যই শুকরিয়া গোজার করবে। এখন তো তোমরা আর নির্জীব পাথরের ইবাদত করছো না। সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে। আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমুনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে। খোদা তাআলা আমাদের সকলের কল্পকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করুক। জনাব হুদামুন। জি আলী জনাব, রুদামুন। এতদিন কোথায় ছিলেন? হোডেনহোবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম। এখন থেকে সবসময় আমার কিনারায় থাকবেন। তমা, তিয়ামেনি, আমরা কোথায় আছি? এটা কোথায়? এটা জনাব ইউজারসিফের মঞ্জিল। আমি এখানে আপনাকে নিয়ে এসেছি। তুমি কি ওয়াসেনাত, ইউসুফ নবীর স্ত্রী? আমি ভেবেছিলাম ইউজারসিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইশক ও মহব্বতের সবক নেব। 30 বছর ধরে একজনকে ভালোবেসে অপেক্ষা করা, এই ধরনের আশিকের ইবাদত করা উচিত। এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত। তুমি যেই রূপ বলছো আমার এশক সেই রূপ ছিল না। ইউসুফ অনেক শ্রেষ্ঠ। আমার মতো নিচু মোনা কলুষিত গুনাহগার ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না। আমি আমার এশককে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি, আর তার শাস্তিও কাঁধে বহন করছি। তুমি ভাবছো সবকিছু জানো, কিন্তু না। 30 বছর ঘৃণার বোঝা, 30 বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি, অপমানিত হয়েছি,
30 বছর চোখের জল ঝরিয়েছি, আর ঘুমরে ঘুমরে কেঁদেছি। 30 বছর অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, 30 বছর ধরে ছুটে চলেছি, কিন্তু মাকসাদে পৌঁছাতে পারিনি। ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি, যার কারণেই জানাটা স্বল্প। আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকেই শুনেছি মাত্র। যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই। আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল। সে এই সওয়ালের জবাব দিতে বাধ্য। না, তোমার খোদার কসম, তার সাথে এভাবে কথা বলো না। কিছুটা ধৈর্য ধরুন, আমি এখনই ফিরে আসছি। জনাব ইউজারসিফ কোথায়? মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে রাজ দরবারে রয়েছেন। আমার সঙ্গে এসো। ওয়াসেনাথ, ওয়াসেনাথ থামো, ওয়াসেনাথ। ইউসুফ কি করে জানবে আমার উপরে এত ঝড় বয়ে গেছে? সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী। সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত। কি করে জুলেখার কথা চিন্তা করবে? শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলতো, আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত। আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে? সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোঁকা দেয়া যায়, কিন্তু জনাব ইউজারসিফকে ধোঁকা দেয়া সম্ভব নয়। হাকিকত হচ্ছে আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম। শব্দগুলো ইবাদতখানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছত। মানুষ ভাবত আমুন কথা বলছে। আমুন। অজ্ঞামোহর, আপনি একজন চালাক প্রকৃতির লোক। কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি? একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয়, আর আমরাও আমুনকে খোদা হিসেবে কল্পনা করি। মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্মকি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল। জনগণ এগুলোই চেয়েছে, আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি। আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমুনকে মহান খোদার স্বরূপ তৈরি করেছি। তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ। জনগণ কিন্তু বোকা নয়, তোমরা হাকিকতকে গোপন করেছ, ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে। তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো, তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে। আমি জানতে চাই, আজিজে মিশর জনাব ইউজারসিফ মিশরের জনগণের নাজাত দানকারী। তিনি মিশরের জনগণের দুঃখ কষ্ট নাজাত দিয়েছেন। তাহলে কেন ভবঘুরে বৃদ্ধার হাল হাকিকত সম্পর্কে আপনি বেখবর? একদিন আমার অস্তিত্ব ছিল, এখন শুধু তুমি। এর মধ্যে জুলেখা নেই। আপনার প্রতি প্রেম তাকে এই দুরবস্থায় ফেলেছে। 30 বছর আপনার অপেক্ষায় ছিল, আপনার খোঁজে ভবঘুরের মতো অলিতে গলিতে ঘুরেছে। তার সকল সত্তার জীবন যৌবন সৌন্দর্য আপনার নামে উৎসর্গ